জল ঢাললাম, সব কিছু খেলাম, সবই ভালো লাগলো। দর্শক, আজ যাচ্ছি প্রায় ৩০০ বছরের পুরনো সনাতনী হিন্দু ও মারোয়াড়ি সম্প্রদায়ের অন্যতম মহাতীর্থস্থান ঐতিহাসিক বারশিবালয় মন্দিরে। ফাল্গুনের চতুর্দশীতে শিবরাত্রি উপলক্ষে শুরু হয়েছে পুজো এবং মেলা। আজ আপনাদেরকে সেই মেলা এবং পুজোর ভিডিও চিত্র এবং ইতিহাস জানাবো। আমার সঙ্গে থাকুন, চলুন দেখি। দর্শক, আপনাদেরকে আজকে নিয়ে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। এটি মূলত জয়পুরহাটের সদর উপজেলার বেলামলা বারশিবালয় মন্দির। এই মন্দির নিয়ে অনেকেরই অনেক বিষয় নিয়ে এখানে 2 দিনব্যাপী শিবরাত্রি উপলক্ষে এখানে 2 দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হয়। এই মেলা সম্পর্কে আপনাদেরকে ইতিহাস জানাবো এবং দেখাবো কিছু ভিডিও চিত্র। দর্শক, আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন এবং ভিডিও চিত্রগুলো দেখবেন। দর্শক, চলুন দেখি এবং জানি এই মেলা ইতিহাস। দর্শক, এই মুহূর্তে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছি। অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন। মন্দির উন্নয়নকল্পে আপনার সহযোগিতা চাই। এখানে মন্দিরের কমিটি রয়েছেন, তারা আগত ভক্তকুলের দেখভাল করার জন্য সদা প্রস্তুত রয়েছেন। দর্শক, আপনারা জানেন প্রায় 350 বছরের পুরনো ঐতিহ্য নিয়ে দেশের সনাতনী হিন্দু ও মারোয়াড়ি সম্প্রদায়ের অন্যতম মহাতীর্থস্থান জয়পুরহাট সদর উপজেলার বেলামলায় অবস্থিত ঐতিহাসিক বারশিবালয় মন্দির। এই মন্দিরে প্রতি বছর শিবরাত্রি উপলক্ষে 2 দিনব্যাপী উৎসব বা শিবরাত্রি উৎসব অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন এলাকা থেকে আগত হিন্দু মারোয়াড়ি সম্প্রদায়ের পদভারে মুখরিত হয়ে ওঠে এই বারশিবালয় প্রাঙ্গণ। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন এখানে মেডিকেল ক্যাম্প রয়েছে। আগত ভক্তকুল যদি তাৎক্ষণিকভাবে অসুস্থ হয়, তাদের সুস্থতা দেওয়ার জন্য মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে আপনারা যে ভিডিও চিত্র দেখছেন, এটি মূলত মন্দিরের বাহিরের অংশ। বিভিন্ন জায়গা থেকে এখানে ভক্তরা এসেছেন তাদের প্রার্থনা পুজো করার জন্য। আমি সেই ভিডিওগুলো নিয়ে এখন আপনাদের সামনে উপস্থাপন করছি। দর্শক, চলুন দেখি, আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও রয়েছে, এগিয়ে যাওয়া যাক। দর্শক, দেখতে থাকুন। একটু দেরি করবো। ফিক্সড রেট আমাদের দোকানে 450 টাকা। 450 দর্শক, ছোট যমুনা নদীতে ভক্তরা মনের আশা পূরণের জন্য এখানেও তারা পুজো দিচ্ছে। পানিতে দুধ ঢেলে ফুল দিয়ে তারা পুজো দিচ্ছে। দর্শক, ফাল্গুনের চতুর্দশীতে শিবরাত্রি উপলক্ষে প্রায় 300 বছরের পুরনো ঐতিহ্য হিসাবে প্রতি বছর এই সময়ে পুজোর পাশাপাশি মেলার আয়োজন হয়ে থাকে। 2 দিনব্যাপী এই উৎসবকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে আসেন হিন্দু মারোয়াড়ি সম্প্রদায়ের ভক্তরা। আপনারা দেখছেন সেই ভিডিওগুলো।
আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। দর্শক, ভিডিও দেখুন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দর্শক, বারোশিবালয়ে শিবরাত্রি উৎসবকে ঘিরে বসেছে 2 দিনব্যাপী মেলা। আর এই মেলায় রয়েছে বিভিন্ন ধরনের চামচ, খন্তা, বেরিদা, বটি, হাঁসুয়া, পানকাঠি, পুজোর ঘরের সাজ, বাঁশ বেতের তৈরি জিনিসপত্র, এছাড়াও কাঠের ও লোহার তৈরি বিভিন্ন ধরনের আসবাবপত্র পাওয়া যাচ্ছে। শিশুদের খেলনা, শাঁখা সিঁদুর সহ মিষ্টি মিষ্টান্ন পাওয়া যায় এ মেলায়। দর্শক, এগুলোই আজ আপনাদের সামনে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। দর্শক, দেখছেন সেই বারোশিবালয়ের ঐতিহাসিক 2 দিনব্যাপী মেলার ভিডিও চিত্র। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর করে এখানে বিভিন্ন ধরনের কসমেটিক সহ বিভিন্ন ধরনের খেলনা এবং উপহার সামগ্রী কেনাবেচা চলছে। তবে এই মেলায় বেশিরভাগই দোকানদার মেয়ে মানুষ, এটাও আমি লক্ষ্য করেছি। দর্শক, আপনারা দেখতে থাকুন আমার এই ভিডিওটি। দর্শক, ইতিহাস আর ঐতিহ্যের ধারক বাহক বারোশিবালয় মন্দির। বারোশিবালয় মন্দিরটি জয়পুরহাটের বেলআমলা গ্রামে অবস্থিত। 12টি শিব মন্দির প্রাচীন স্থাপত্য শিল্পের সাক্ষ্য বহন করে আজও দাঁড়িয়ে আছে। বারোশিবালয়ের সঠিক ইতিহাস লিপিবদ্ধ অবস্থায় পাওয়া না গেলেও ধারণা করা হয় রাজা বল্লাল সেন শিবের উপাসক ছিলেন বলে তিনি এই মন্দিরটি স্থাপন করেন। আবার কারো কারো মতে ইতিহাস পরিচিত জগৎ শেঠের মতো বিত্তবান ছিলেন রাজীব লোচন মণ্ডল নামে এক ধনাঢ্য ব্যক্তি। তিনি ছিলেন ধার্মিক কায়স্থ, যিনি 1700 সালে বারোশিবালয় মন্দিরটি স্থাপন করেন। বেলআমলা হতে প্রাপ্ত তথ্য মতে এবং সেখান থেকে সংগ্রহিত বিভিন্ন প্রকার চণ্ডী মূর্তি, সূর্য মূর্তি, দ্বাদশেব মূর্তি দেখে ধারণা করা হয় এককালে এখানে জৈন ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের তীর্থস্থান ছিল। প্রতি বছর ফাল্গুন মাসের চতুর্দশীতে শিবরাত্রি এ বারোশিবালয়কে ঘিরে পূজা অর্চনা আয়োজন করা হয়। শিবরাত্রি উপলক্ষে অনুষ্ঠিত হয় বিশাল মেলা। মেলায় মানত, শিব দর্শন, গীতা পাঠ, উলুধ্বনি আর ঐতিহ্যবাহী ঢাক ঢোলের বাজনায় সারা এলাকা মুখরিত হয়। এছাড়াও মেলায় দেশের সুখ সমৃদ্ধি ও মানব কল্যাণে শিব ঠাকুরকে সন্তুষ্ট করতে আলো আঁধারির মাঝে কীর্তন গানের অনুষ্ঠান করা হয়। মেলায় শাঁখা সিঁদুর, পৈতা, তিলক, পুঁথির মালা, কাঠের জালি, পুতুল, খেলনা, ঘর সাজানোর
জিনিসপত্র সহ বিভিন্ন প্রকার আসবাবপত্র বেচাকেনা জমে ওঠে। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি বারশিবালয় মন্দিরের পার্শ্বের কালী মাতা মন্দিরের সামনে। এখানে সাধু ভক্তরা এসেছে পুজো করার জন্য। সেই চিত্রগুলো নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। চলুন দর্শক, সেই কালী মাতার মন্দিরের সামনের ভিডিও চিত্র এবং পুজো করার দৃশ্যগুলো। হ্যাঁ, নমস্কার। এখানে প্রতি বছর মহাশিবরাত্রি মেলা এখানে পালিত হয়। আমরা সনাতন ধর্মের মধ্যে সবাই এখানে এসে যার যার মনোবাসনা পূর্ণ এবং হয় এবং যার আশা থাকে তাই এখানে ভালো হয়। নিয়ত করে আমরা আসি, আমরা দিকে জনগণ, আমরা জনগোষ্ঠী, আমরা চাই প্রতি বছর মেলাতে উৎসব উদ্দীপনার মধ্যে দিয়ে আমরা পালিত করি এবং যেখানে যার যার মনোবাসনা আছে সবাই পূর্ণ হয় এবং সবাই আসবেন এই মেলাতে। যেন অবশ্যই মেলাতে আসি, যার বা প্রসাদ বিতরণ হচ্ছে এখানে, যার মন চাইলে সে সেবা করতে পারে, করতে পারে এবং মহা কালী পূজা উপলক্ষে বা মেলা শিবরাত্রি মেলা ঘুরলে প্রতি বছর যেন ভালো থাকে এরাই যায় এবং অন্যান্য ধর্মের প্রতিও আমাদের সহানুর সুবিধা থাকে, তার যেন আমরা নিতে পারি, আসতে পারি, সবাই মিলে মেলাতে আসবেন এই কামনাই। নমস্কার, আমরা সবাই হিজড়া তৃতীয় লিঙ্গের লোকেরা আমরা সবাই মেলাতে এসেছি। আমাদের মেলাতে এসে খুবই ভালো লাগছে, ওই জন্য আমরা সবাই মিলে আনন্দ করে ঘুরে বেড়াচ্ছি। সবাই আসো, সবাই মিলে মেলাতে আনন্দ করে ঘুরে বেড়ায় মায়েরা। দর্শক, দেখছেন সেই ঐতিহাসিক বারশিবালয়ের মন্দির, যে মন্দিরে শুরু হয়েছে পূজা অর্চনা। শিবরাত্রি উৎসব সনাতন হিন্দু পরিবার, বিশেষ করে মারোয়ারি সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব হলেও বারশিবালয় মন্দির প্রাঙ্গণ পরিণত হয়ে ওঠে হিন্দু মুসলিমের অসাম্প্রদায়িক মিলন মেলায়। শিবরাত্রি উৎসব উপলক্ষে বারশিবালয়ের আশপাশের গ্রামগুলোতে মেয়ে জামাইয়ের আগমন ঘটে। দর্শক, এই মুহূর্তে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করেছি। আপনাদের সামনে পুজো দেওয়ার দৃশ্যগুলো তুলে ধরব। আপনারা দেখতে পাচ্ছেন আগত ভক্তবৃন্দরা এখানে পুজো দিচ্ছে। কত সুন্দর স্বচ্ছভাবে তারা সারিবদ্ধভাবে পুজো দিয়ে চলে যাচ্ছে। আমি এই চিত্রগুলো আপনাদের সামনে তুলে ধরছি। অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আগামীতে নতুন ভিডিও দেখার জন্য।
বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা ঐতিহাসিক স্থাপনার ভিডিওগুলো আপনারা এই চ্যানেলে দেখতে পাবেন। দর্শক দেখছেন সেই 12 শিবালয় মন্দিরের ভিতরের অংশ, কত সুন্দরভাবে স্বচ্ছভাবে সারিবদ্ধভাবে মন্দিরে পুজো দিচ্ছেন আগত ভক্তরা, সেগুলোই আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখতে থাকুন। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি সেই 12 শিবালয় মন্দিরের রান্না রুমে। আপনারা দেখছেন এখানে কত স্বচ্ছ সুন্দরভাবে রান্না করে আগত ভক্তদেরকে খাওয়ানো হবে। আপনারা দেখতে থাকুন সেই রান্নাঘরের ভিডিও চিত্র, আর অবশ্যই আমার সঙ্গে থাকবেন। দর্শক দেখুন কত নিখুঁতভাবে সুন্দরভাবে স্বচ্ছভাবে এই ঘরে রান্নার কাজকর্ম করা হচ্ছে, এবং আপনারা দেখুন কত ভক্তরা এখানে এসেছে সেই প্রসাদ খাওয়ার জন্য। এখানে ওয়ান টাইম প্লেটে করে লাইন করে সারিবদ্ধভাবে এখানে খাওয়ানো হচ্ছে। দর্শক, সেই ভিডিওটি এখন আপনাদের সামনে আমি তুলে ধরছি। অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকবেন। আগামীতে নতুন
ভিডিও দেখার জন্য। দর্শক দেখুন সারিবদ্ধভাবে বসে এখানে খাওয়া হচ্ছে। দর্শক আমার সঙ্গে থাকুন আর চলুন দেখি। এখানে বসে বসে হয় রাতের জন্য আমাদেরকে বাবুরা ডাকে, আমরা রান্না করতে আসি, খুব আমোদ লাগে, খুশি। প্রতিদিন কত মানুষ খাচ্ছে? প্রতিদিন আমাদের এখানে কালকে আসতে চলেছে, মনে করেন যে এক সন্ধ্যা চলেছে 1500-2000 এক একটা ঘোরা দেয় চলছে, বেশ বেশি চলেছে 300-400 করতে চলেছে এখানে। এটা কি খাওয়ানো হচ্ছে? হ্যাঁ, এটা কি সবজি? সবজি খিচুড়ি? সবজি খিচুড়ি এবং সবজি আলাদাও আছে, যাই যে সেবা করতে চাই সেবা। সন্তোষ কুমার আগরওয়ালা। আমি বিশ্বনাথ এই আগরওয়ালা। বারশিবালয় মন্দিরের আমি একজন সদস্য উপদেষ্টা। আর আমি বিশ্বনাথ আগরওয়ালা, বারশিবালয় মন্দির কমিটির আহ্বায়ক, জয়পুরা। আমি সজন কুমার জাজদিয়া, একজন সদস্য। জয়পুরহাট উপজেলার জেলার বেলামলা এই মন্দিরটি অবস্থিত। এখানে 12টি শিব আছে ছোট যমুনা নদীর তীরে, আরও 5টা শিব আরেক জায়গা আছে, আরেক জায়গায় 1 শিব আছে, মোট 18 শিবের এই মন্দির। এখানে প্রতি বছর ফাল্গুন মাসে শিব চতুর্দশীতে এই মেলা অনুষ্ঠিত হয়। ভক্তবৃন্দ আসেন, দুগ্ধ, জল, ফুল, দুব্বা দিয়ে বাবার পূজা করেন, ভোলা বাবার পূজা করেন। দেশ বিদেশ থেকেও লোকজন আসেন। এই মন্দির কমপক্ষে আমাদের জানা মতে 400 বছরের পূর্বে রাজা বাদশারা করে গেছে। সেই মন্দিরে এখন আমরা নিয়মিত পূজা পার্বণ করি, প্রতিদিন পূজা পার্বণ হয়, ভক্তবৃন্দের সেবা দেওয়া হয়, প্রসাদ দেওয়া হয়। 2 দিন আমাদের মানে অনবরত প্রসাদ চলে, এই 2 দিন অনবরত প্রসাদ চলে, কোনো দিন এই প্রসাদ বন্ধ হয় না। তারপরে আমরা অন্যান্য অনুষ্ঠান করে থাকি, শ্রাবণ মাসে অনুষ্ঠান করে থাকি, পূজা পার্বণ চলতেই থাকে। বারশিবালয় মন্দির জয়পুরহাটে যেটা অবস্থিত, এটা ঐতিহাসিক মন্দির। প্রায় 500 বছর আগে এখানে যে জমিদার ছিলেন, সেই জমিদার এটা প্রতিষ্ঠা করেন। এবং এই মন্দিরের যে প্রস্তুত যেটা করা হয়, যখন এই ইটের উপরে নাম্বার লেখা আছে 1, 2, 3 বা নাম দিয়ে, যেন একটার পর একটা সাজানোর জন্য কোনো অসুবিধা না হয়, ঠিক সেইভাবে ইটগুলো নাম্বারিং করা হয়। এই তারপর থেকে এখানে শিবরাত্রিতে, শিব চতুর্দশীর দিন এখানে মেলা লাগে। আগে ভারত থেকেও এখানে দর্শনার্থী ভক্তবৃন্দরা আসতেন এবং আমাদের দেশে বিভিন্ন জেলা থেকে, দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন এবং এখানে দর্শন করেন। এখানে যে শ্রাবণ মাস ধরেই গোটা শ্রাবণেই এখানে শিবের পূজা হয় এবং প্রতি সোমবারে, শ্রাবণ মাসের প্রতি সোমবারে এখানে ভক্তবৃন্দদের এখানে খাওয়ার ব্যবস্থা থাকে। সুন্দরভাবে এখানে অ্যারেঞ্জমেন্ট করা হয়। পূর্বে যারা ছিলেন তারা অনেক ডেভেলপ করেছেন এটা, পরবর্তীতে এটা প্রায় ধ্বংসের পথে চলে যায়। মন্দিরের যে চূড়াগুলো দেখছেন এগুলো নষ্ট হয়ে যায় এবং এই যে সীমানা প্রাচীর এটাও পড়ে যায়। যে নতুন কমিটি আমরা করি, বিশ্বনাথ আগরওয়ালাকে আহ্বায়ক এবং অশোক কুমার পোদ্দারকে সেক্রেটারি করে আমরা একটা কমিটি করি। এই নতুন কমিটি এই সুন্দর একটা এই যে সীমানা প্রাচীর এটা তৈরি করেছেন সমস্ত ভক্তবৃন্দের সাহায্যে। এবং দেখছেন বারশি মন্দিরটা এখন দর্শনীয় একটা স্থান হয়েছে। এটাকে সুন্দরভাবে রং করে মেরামত করে এটা করা হয়েছে। এখন শিবরাত্রি আজকে প্রথম দিন, আজকে ভক্তবৃন্দ বিভিন্ন জেলা থেকে এখানে এসছেন এবং আগামীকাল আরও বহু ভক্তবৃন্দ আসবেন, আসে এখানে করবেন। এই শিবরাত্রি উপলক্ষে এখানে 2 দিনব্যাপী মেলা হয় এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখানে যিনি জেলা প্রশাসক মহোদয় আছেন তিনিও আমাদের সাহায্য করেন আর্থিকভাবে, এই চাল দিয়ে যেন ভক্তবৃন্দের যেন আমরা যেন ভোগের ব্যবস্থা করতে পারি।
আগামীতে আরও সুন্দরভাবে যেন আমরা এটা পরিচালনা আশা রাখছি। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে দেখালাম আমি সেই ঐতিহাসিক তীর্থস্থান জয়পুরহাটের 12 শিবালয় মন্দিরের ভিডিও চিত্র এবং পুজো করার কিছু দৃশ্য। দর্শক, আপনারা জানেন তোবা ব্লগ সবসময় সারা বাংলাদেশের ঐতিহাসিক স্থাপনা, হাটবাজার সহ বিভিন্ন ধরনের ভিডিও এই চ্যানেলে তুলে ধরেন। ইতিহাস ঐতিহ্যমূলক ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ, সকলকে ভালো থাকবেন।